তুমি আমার পায়ে চাকা দিলে। আমার পায়ে কত জ্বালা করছে, তুমি আমার পা পুড়িয়ে দিলে। আমাকে এবার মোমো খাওয়াতে হবে, আর চাউমিনও খাওয়াতে হবে, আর 50,000 টাকা শপিংও করাতে হবে। আমার পা জ্বালা। না না, পড়েনি পড়েনি, আমি এমনি ইয়ার্কি করছিলাম, পড়েনি। আমার দেখে ভয় পাই, আবার বড় বড় কথা বলছে। আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পাই না, ঠিক আছে? আবার ভয় পাই না বলছে কেন? তোমার মনে নেই দেখতে যাওয়ার সময় 10 জন সাথে করে নিয়ে গিয়েছিলে, আবার বিয়ে করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে, আর আমারে দেখো আমি একা আইছি তোমার বাড়িতে। শোনো, সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায়, এটা প্রমাণিত। ধুর, মাসবই না। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো, ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। এই শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। তোমার মায়ের তো কোনো কাজ নাই, সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে। তোমার সমস্যা কি? আমার মা যা খুশি তাই করবে, তাতে তোমার কি? প্রতিদিন তার মাথা ব্যথা করে, আমার কাছে আসে কেন মাথা টেপাতে? তার মেয়েরে দিয়ে টেপাতে পারে না? আরে বাবা, মাথা ব্যথার কারণ তো তুমি, তাই তোমারে দিয়ে টিপায়। এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর 1টা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই, আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন? বিকাশ করো। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। বাহ ভাইজান, আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন, অনেক ইনকাম করতে পারবেন। শোনো, এরকম করে আর হবে না। তুমি এমন একটা কাজ করো যেন মানুষ সারা জীবন তোমাকে মনে রাখে। ও, তার মানে আমাকেও কারো না কারো বোনই পালাইতে হবে। কি হয়েছে অরুণ ভাই, মন খারাপ করে বসে আছেন কেন? ভাবির জন্য মন খারাপ হচ্ছে? না ভাবি, ভাবছিলাম বউ বাপের বাড়ি গেছে, আশপাশের ভাবিদের নিয়ে থাকবো, তারা এখন ফিরেও তাকায় না। কি বলবো অরুণ ভাই, কিছু বলার নাই, সত্যি আপনার জন্য খুব খারাপ লাগতেছে। সময় যখন খারাপ যায় তখন আশপাশের ভাবিরাও স্বপ্নে এসে বলে, সরি অরুণ ভাই, ভুল করে আপনার স্বপ্নে চলে আসছি। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? কই গো, তুমি জানো গ্রামে চোর বেরিয়ে গিয়েছে? আমার মনে হচ্ছে এই সময় একটা কুকুর পুষতে হবে। কেন, তুমি কোথাও যাবে নাকি? রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবি। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। আরে বৌদি, রাস্তায় ঝাঁট দিচ্ছ নাকি? আরে না না ঠাকুরপো, রাস্তাটা চুলকানি হয়েছে তো, তাই ঝেঁটা দিয়ে চুলকিয়ে দিচ্ছি। বলছি, তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। মানে বলতে চাচ্ছি, তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। আরে, তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? না, আমি তো চালাতে পারি না, তুমি চালাবে, আমি পিছনে বসবো। কি করে? এই আমার শরীর ভালো লাগতেছে না, 10,000 টাকা দাও, মার্কেট করতে যাব। শরীর ভাল লাগতেছে না, শুয়ে থাকো। টাকা কি গাছে ধরে নাকি যে চাইলে আর দিয়ে দিলাম? টাকা চাইছি, টাকা দাও। টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম? এটা অবশ্য ঠিক বলছো, টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দররে তোমরা বয়ফ্রেন্ড বানাইতা। ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে।
তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। বাহ ভাইজান, আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন, অনেক ইনকাম করতে পারবেন। প্রবাসে বসে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করি, আর সেই টাকা দিয়ে তুমি ফষ্টি নষ্টি করো। স্বামী যান, আপনার টাকা দিয়েই তো যা খুশি তাই করি, অন্যের টাকা তো আর নেই না। তা নেও না ঠিক আছে, তাই বলে এত দামি দামি মেকআপ কেনার কি দরকার আছে? স্বামী যান, দামি মেকআপ না করলে তো আবার ভিডিও কলে কইবে না নে, তোমারে কাজের বুয়ার মতো লাগতাছে। আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম, বেঁচে আছে না মরে গেছে। আরে ভাবি, এখন কি চিঠির জামানা আছে? অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই, বাইসে আছে। একদম ঠিক বলছেন অরুণ ভাই, একেবারে মনের কথা বলছেন। এখন সবাই একটাই কথা বলে, প্রিয় সবসময় অনলাইনে থাইকো, তাইলে মনে করবো মরো নাই, বাইসে আছো।